প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা ওই অনলাইন থেকে একটু সংগ্রহ করেছি, সাংসারিক কাজে আর কি। ঘরে নিত্য প্রয়োজনীয় এই 2-3টা জিনিস এখানে আছে। এই যে এখানে 1, 2, 3টা, ও পাশে একটা। এগুলো একটু সংক্ষেপে একটু আপনাদের সাথে শেয়ার করি। এখানে প্রথমে এই যে ছোট্ট একটা জিনিস, এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস, দাম বেশি না। ছোট্ট একটা জিনিস আমি বের করি। এই ছোট্ট জিনিসটা, এটা খুবই একটা দরকারি জিনিস। আমরা একটা বেল্ট আর কি, এটা একটা বেল্ট, চাইনিজ প্রোডাক্ট আর কি। এটা মানে গা পরিষ্কার করার কাজে ব্যবহার করা হয়। এটা আমি অনলাইনে দেখে এটা দেখলাম যে খুব সুবিধা গা পরিষ্কার করতে। যেমন আপনি পিঠে পরিষ্কার করতে চান, পিঠে, গায়ে, তারপরে হাতে, পায়ে, এরকম করে করে এখানে সাবান বা পেস্ট ভরাই আপনি ইচ্ছাগুলো ব্যবহার করতে পারবেন। তো আমার মনে হয় ভালোই হবে আর কি এই জিনিসটা। এই সুন্দর, এখানে দেখেন এই যে ব্রাশিং করা আছে, ব্রাশের মতো আশ্রয় এখানে সাবান বা ক্রিম আপনি দিয়ে এখানে গায়ে লাগায় এটা সুন্দর করে ব্যবহার করতে পারবেন। এই জিনিসটা ভালোই, একটা কম দামের ভিতরে ভালো একটা জিনিস। এরপর আরেকটা আছে, সেটা অনেক বড় এবং ভারী। এটা সবাই চেনেন এবং অতি পরিচিত একটা জিনিস। প্রতিষ্ঠানটার নাম হলো জমজম, কাঠের ঘানি ভাঙা সরিষার তেল। বাজারে যে সরিষার তেল পাওয়া যায় এগুলোর সম্বন্ধে তেমন কোনো আস্থা নাই। যারা গ্যারান্টি সহকারে এটা বিক্রি করতেছে, এটা দেখি আমরা একটু ব্যবহার করতে চাই, ব্যবহার করে দেখি কেমন। 5 লিটারের একটা বোতল, এটার প্রাইস হলো 1450 টাকা। প্রতিদিনই লাগে। সয়াবিন তেলের সম্বন্ধে আমরা যেসব নেতিবাচক ধারণা পাই অনলাইন থেকে, এগুলো শরীরের জন্য তেমন ভালো না। সরিষার তেলেও সমস্যা আছে, তবে তুলনামূলকভাবে সরিষার তেলের গুণগত মান সয়াবিনের চেয়ে, মানে স্বাস্থ্য বিবেচনায়, ডাক্তারদের কথা অনুযায়ী, এটা আমার কোনো বিশেষ মানে তথ্য থিওরি না, কথা অনুযায়ী যে সরিষার তেলটা ভালো। তাছাড়া আরও ভালো হয় অলিভ অয়েল থেকে 1 নম্বর অলিভ অয়েল যেটা, ওইটা যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়। সেটার দাম আরও বেশি, ইচ্ছা করলে এটাও ব্যবহার করা যায় আর কি। আর সবশেষে আছে হলো আরেকটা জিনিস, এটা আমার খুব পছন্দের কোনো খাবার না, আমার ছেলের একটু পছন্দ। সেটা অর্ডার করেছে। এটার দাম কত, 750 টাকা দেখা যাচ্ছে। এটা বোধহয় বড়ি বলে, হ্যাঁ, ডালের বড়ি, তাই না? হ্যাঁ, কুমড়োর বড়ি না, কুমড়ার বড়ি। তাহলে কি এটা কুমড়ার থেকে তৈরি করে? এর সাথে ডাল মিশানো আছে মনে হয়, চাল কুমড়া আর মাসকলাইয়ের ডাল। এটা মূলত আমার মনে হয় রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জ এলাকায় বা বগুড়া, নওগাঁ, নর্থ বেঙ্গল সাইডে এই জিনিসটার জনপ্রিয়তাটা, এবং এটা প্রস্তুত হয়। এটা জনপ্রিয় খাবার, খাওয়াটাও ভালো। এটা আমাদের এই অঞ্চলে এটা খুব বহুল পরিচিত না আমাদের এটা। তারপরে আমরা একটু এটা আনলাম একটু টেস্ট করার জন্যে। কুমড়ো আর ডাল দিয়ে যে বড়িগুলো আছে, এগুলো মানে এটা তরকারি সাবসিডিয়ারি পার্ট আর কি। আপনি তরকারি হিসাবে খাবেন, মাছের সাথে বা অন্যান্য সবজির সাথে এটা দিয়ে খাবেন, খেতে ভালোই লাগে আর কি। এই একটা জিনিস আনলাম, দেখা যাক। আজকে আমরা সর্বশেষ একটা KFC একটা অফার ছিল, খাওয়ার জন্য এটা সংগ্রহ করলাম। সব কিছুই যখন শেয়ার করি তো এটাও একটু শেয়ার করি, দেখি কী জিনিস আছে এখানে। এটা হলো KFCর জিঞ্জার বার্গার। আজকে সোমবারে ওদের একটা স্পেশাল অফার থাকে, বাই 2 get 2, মানে এটা 2টা যদি আপনি কিনেন এর সাথে আর 2টা ফ্রি পাবেন। এটা সপ্তাহে একবার করে KFC দেয়। এটা বাংলাদেশের সর্বত্রই এই মানে তাদের এই অপশনটা, অফারটা চালু আছে।
আমি আগেও খেয়ে দেখেছি, এর আগেও মানে মানে ওদের ইয়েতে আউটলেটে আমি এটা নিয়েছিলাম। তারপরে এখানে পাঠায় এনেও আমি দেখছি যে না, আসলে গুণগত মানটা ঠিকই আছে, খারাপ না, ভালোই আর কি। তো আমরা এটা আজকে একটা আপনাদের সাথে একটু শেয়ার করি, দেখাই একটু। বার্গারে দেখি প্লেটটা একটু এদিকে দাও দেখি। একটা সিম্পল বার্গার, এখানে দেখাও। এখানে মেয়োনিজ, একটা পরিমিত পরিমাণ মেয়োনিজ দেওয়া আছে। মেয়োনিজ এটাও এক ধরনের ফ্যাট বটে, বেশি না খাওয়াই ভালো। তো পরিমিত পরিমাণ দেওয়া আছে, যতটুকু না দিলেই নয়। এর সাথে বানটা ভালোই মনে হচ্ছে, কোয়ালিটিফুল বান। এর সাথে এই যে এখানে যে মাংসের, এই যে এখানে যে দেখেন, দেখতে পাচ্ছেন নিচে দিয়েও একটা লেয়ার আছে, এখানেও মেয়োনিজের একটা লেয়ার, তারপরে মাংসটা, এটা কিন্তু সম্পূর্ণটাই মাংস, বোনলেস, একদম বোনলেস মিট। এটা মুরগির বুকের মাংসটা, এটা সম্পূর্ণ মাংসই দেওয়া হয়েছে। এটা দিয়ে একটু কাছের থেকে দেখাও, একটু ঝুম করে দেখাও দেখি, একটু ভেঙে দেখাই আমি। এখানে এই যে দেখেন, একদম খুব ক্রিস্পি মাংস, সুন্দর করে এটা বানানো হয়েছে। এটা দিয়ে তারপর কিছু সালাদ দিয়ে মেয়োনিজ উপরে দিয়ে দেওয়া হয়েছে, আর আরও কী কী যেন দেওয়া হয়েছে দেখা যাচ্ছে এখানে, স্বাদ বাড়ানোর জন্য আর কিছু ইনগ্রেডিয়েন্ট, এই আর কি। আমরা এইভাবে এটা 2টা কালেকশন করছি, 2টা কালেকশন আর সাথে 2টা ফ্রি আর কি। খেয়ে দেখি একটু কেমন। বিসমিল্লাহ। ভালোই। একটু ঠান্ডা হয়ে গেছে, এটা আসলে খেতে হয় গরম গরম, বাসায় আসতে আসতে একটু ঠান্ডা হয়ে গেছে। এভাবে দিয়ে একসাথে একটু বড় করে হা করে কামড় দিতে হবে, তাহলে এই পরিতৃপ্তিটা পাওয়া যাবে আর কি। যেমন এই যেভাবে আর কি। এখানে মেয়োনিজ আছে, মেয়োনিজ মিশিয়ে এটা খাওয়া যাবে। তো ভিউয়ার্স, নিশ্চয়ই আপনাদের ভালো লাগলো, আমরা খাই। আপনাদের সবাইকে তাহলে আজকে বিদায় জানাই, সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে আমার এই পোস্টটি শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। ধন্যবাদ।